এই পৃথিবীতে বর্তমানে জাতিসংঘের তালিকাভুক্ত দেশ রয়েছে 193টি। এর বাইরেও আরও 2টি দেশকে তারা পর্যবেক্ষক দেশের তালিকায় রেখেছে। দেশ দুটি হচ্ছে ভ্যাটিকান সিটি এবং ফিলিস্তিন। এর মধ্যে মুসলিম দেশ রয়েছে 57টি। এসব দেশের আনাচে কানাচে ধর্ম বর্ণ ভেদে কোটি কোটি মানুষের বসবাস। এর মধ্যে মুসলিম জনসংখ্যা রয়েছে 200 কোটিরও বেশি। ধারণা করা হয় বিশ্বের প্রায় প্রতিটি দেশে কম বেশি মুসলমানদের বসবাস রয়েছে। তবে এই ধারণাটি হোঁচট খেয়েছে কয়েকটি দেশে গিয়ে। কেননা বিশ্বের এমন কিছু দেশ আছে সেখানে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ এবং সেসব দেশে নেই কোনো মসজিদও। শুধু তাই নয়, এই দেশগুলোতে ইসলাম ধর্ম প্রচারের উপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে এবং কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ডও দেওয়া হয়। চলুন জেনে নেওয়া যাক কোন কোন দেশ আছে এই তালিকায়। ইসলাম বিরোধী এই দেশগুলোর মধ্যে প্রথম তালিকায় আছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি বিশ্বের একমাত্র দেশ যেখানে কোনো মুসলমান বসবাস করে না। ইতালির রাজধানী রোমের কাছে ভ্যাটিকান সিটিতে শুধুমাত্র খ্রিস্টানরাই থাকতে পারে। পৃথিবীর ক্ষুদ্রতম এই দেশে মুসলমানদের বসবাস সম্পূর্ণ নিষিদ্ধ। এর মোট জনসংখ্যা প্রায় 800 এবং এটি একটি সম্পূর্ণ ধর্মীয় স্থান। এই তালিকায় রয়েছে সোলোমন দ্বীপপুঞ্জের নামও। এখানকার মোট জনসংখ্যা প্রায় 70 লাখ, তবে মুসলমানদের সংখ্যা 70 এরকম। 1995 সালে তাবলিগ জামাতের মাধ্যমে কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করলেও বর্তমানে দেশে ইসলাম প্রকাশ্যে প্রচারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। এখানে একটি ছোট মসজিদ রয়েছে যেটি অপসারণের জন্য প্রায় বিক্ষোভ হয়। উত্তর কোরিয়ার ক্ষেত্রে ইসলাম সহ অন্য সব ধর্ম অনুসরণ করা কঠোরভাবে নিষিদ্ধ। এখানে মন্দির, মসজিদ বা গির্জা নির্মাণ করা আইনত অপরাধ। বিবিসি জানায় এক সময় এখানে মুসলমানের সংখ্যা ছিল 3000, কিন্তু এখন তা শূন্যের কাছাকাছি। কিন্তু আজ মুসলিম জনসংখ্যা নগণ্য। এখানে প্রথম হাসপাতাল মুসলিম শাসক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু আজ মুসলমানদের উপর অনেক বিধিনিষেধ রয়েছে সেখানে। স্লোভাকিয়া বিশ্বের একমাত্র দেশ যেখানে আজ পর্যন্ত কোনো মসজিদ নির্মিত হয়নি। মুসলমানরা এখানে মসজিদ বানাতে পারে না, মাদ্রাসা চালাতে পারে না। স্লোভাকিয়া এক সময় অটোমান সাম্রাজ্যের একটি অংশ ছিল যেখানে মুসলমানরা 300 বছর ধরে শাসন করেছিল, কিন্তু আজ মুসলিম জনগণ